দোয়া হয়ে যাবে। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আগত মাহে রমজানকে সামনে নিয়ে পবিত্র শাবান মাসে আপনার আদালতে ভিক্ষুকের মতো দুটো হাত তুলে দিয়েছি। জীবনে অনেক অপরাধ করছি, জীবনে অনেক পাপ করছি, পাপের গাঁটটি মাথায় নিয়ে হাত তুলছি রে আল্লাহ। জীবনে এমনও কিছু অপরাধ করেছি দুনিয়ার কেউ দেখে নাই, আপনার ফেরেশতারা দেখছে, আল্লাহ আপনি দেখেছেন। পাপের শাস্তি বড় কঠিন, পাপের শাস্তি দিন না রে মালিক। তওবা করতেছি, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিব না, জীবনে কোনোদিন হারাম খাবো না, জীবনে কোনোদিন সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখবো না। রব্বুল আলামিন আপনি আমাদেরকে আরো কিছুদিন দুনিয়াতে ইজ্জতের সহিত বাঁচার তৌফিক দান করেন আল্লাহ। রব্বুল আলামিন জানি না কার না জানি মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, জানি না কার না জানি দোকানে কাপনের কাপন হাজির, জানি না কার না জানি মসজিদের পালকিটা রেডি হয়ে গেছে, জানি না কোন জায়গার মাটি নাম ধরে ধরে ডাকতেছে রে যুবক। আল্লাহর আদালতে ফকিরের মতো চোখের পানি ছেড়ে কেঁদে দাও। রব্বুল আলামিনের ধরা বড় শক্ত ধরা, তার আযাব বড় কঠিন আযাব। কত মানুষকে আল্লাহ ক্যান্সার রোগ দিয়া ভিক্ষা করাইতেছে, কত যুবককে রব্বুল আলামিন হুন্ডা অ্যাক্সিডেন্টে হসপিটালে ফারায়া রাখছে। যুবক ভাই মুরব্বী বাবারা রবের দরবারে তওবা করেন আর চোখের পানি ছেড়ে বলেন আল্লাহ যত রকমের অপরাধ করছি মাফ করে দেন। এই দোয়া শেষ হওয়ার পর একদল ঘরে গিয়া দেখবে মা ঘুমায় নাই, বাবা ঘুমায় নাই, আরো একদল বসা আছে, গিয়া দেখবে মায়ের বিছানাটা খালি, আব্বার বিছানাটা খালি পড়ে আছে। ওই যে গোরস্থানে মায়ের ফালায়া রাখছে, খবর নাই কেমন আছে তাও তো জানি না, বৃষ্টির পানি গড়ায় গড়ায় মায়ের কবরে যায়। বাপজান কেমন আছে কবরে তাও তো জানি না। যতদিন মা বাবা বেঁচে ছিল ততদিন আমাদের খোঁজ খবর নেওয়ার মানুষ ছিল। যতদিন বাবাই ছিল ধমক দিয়া বলতো তুই বাহিরে কেন এত রাত্রে কি করো, তাড়াতাড়ি ঘরে আয়, রাত অনেক হয়ে গেছে, ঘুমিয়ে যা। এই কথাগুলায় বাবাই সবচেয়ে বেশি বলতো। খাবার বেড়ে মা বসে বসে ঝিমাইতো আর বলতো সন্তান তাড়াতাড়ি আয়, তোর জন্য আমি এখনো খাই নাই। রব্বুল আলামিন তাকায়া দেখেন এখানে কে মা হারা এতিম, নিজের হাতটা দিয়া ওই বুড়া মায়ের কবরে শোয়া রাখছে। জীবনের শেষ সালামটা দিয়া কবর থেকে বিদায় নিয়েছে। আজ ওয়াজের প্যান্ডেলে বসছে, মায়ের চেহারাটা চোখের সামনে ভাসতেছে। রব্বুল আলামিন আমরা মায়ের পেটে ছিলাম, পা দিয়া লাথি মারছি, মায়ের কষ্ট দিছি, হাত দিয়া ঘুষা মারছি রে সন্তান, মাথা দিয়া আঘাত কইরা মায়ের রক্তাক্ত করছি। মা যায় নামাজে বৈশা পেটে বাচ্চা নিয়া কাঁদতো আর বলতো আল্লাহ যত কষ্ট আমি মাকে দাও বাচ্চাটারে দিও না। ও সন্তান ওই মায়ের সাথে কেমনে নাফরমানি করো, ওই মায়ের সামনে কেমনে মাথায় চাকি দিয়া চোখ রাঙ্গায় কথা বলো।
রব্বুল আলামিন এখানে অনেক বুড়া বুড়া মানুষ আছে, তারাও তো একজনের সন্তান, তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান। 30 বছর আগে, 40 বছর আগে, 20 বছর আগে বাবারে মায়েরে কবরে শোয়া রাখছে। এখনো তো মায়ের বাবার কথা মাঝে মাঝে মনে পড়লে কলিজার ভিতরে কামড় মারে। রব্বুল আলামিন যাদের আব্বা আম্মা বেঁচে আছে, দীর্ঘ হায়াত বাড়ায় দেন আল্লাহ। মা বাবার খেদমত বেশি বেশি করার তৌফিক দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করার তৌফিক দান করে। যেদিন মৃত্যু দিবেন ঈমানের সহিত মরণ দিয়েন রে মালিক। মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা আসছে, আল্লাহ মা বোনদেরকেও মাফ করে দেন, মা বোনদের হায়াতে বরকত বাড়ায় দেন। ও মা বোনেরা, রমজান মাসে রোজা রাখবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, স্বামীর খেদমত করবেন। স্বামী যদি খারাপ হয় তার সাথে গরম ব্যবহার করিয়েন না, তাকে বুঝায়া শোনায়া চেষ্টা করেন সে যেন দিনের রাস্তায় ফিরে আসে। অনেক মা বোনেরা আছে যারা সন্তান নিয়ে বিপদে আছে, সন্তান মায়ের কথা শোনে না। রব্বুল আলামিন মহিলা প্যান্ডেলের সমস্ত মা বোনদের উপরে রহমতের চাদর বিছায়া দেন। কাউকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। মাদ্রাসার উদ্যোগকে মাহফিল আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসার ছাত্র শিক্ষক দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। মাদ্রাসার প্রিন্সিপাল, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, দায়িত্বশীল যারা আছে সবাইকে আপনি বারবার হজ করার তৌফিক দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। واجعل آخر كلامنا بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.